দিদি আজকে আপনি প্রচার শুরু করছেন। দক্ষিণ কলকাতা মানেই হচ্ছে তৃণমূলের গড়, এবং এই গড়ে প্রথম জয়লাভ করেছিল একদম বিজেপির পক্ষ থেকে। সেই জায়গা থেকে আপনার কাছে কি কঠিন লড়াই? আমার কাছে কোনো কঠিন লড়াই নয়, আমার কাজই হচ্ছে গড় ভাঙা। যারা গড় বলে স্বৈরাচারী চালায়, স্বৈরাচারী শাসন চালায়, আমার গড়ে কেউ কিছু করতে পারবে না। আমি দুর্ভেদ্য দুর্গ বানিয়ে রেখেছি, সেই দুর্গটাকে ভাঙাটা আমার কাজ। রায়গঞ্জ থেকে দক্ষিণ কলকাতা চলে আসতে হলো, চাপটা কি অনেকটাই বেশি? সেই কারণে চাপটা নেব জন্যই তো এসছি। রায়গঞ্জের জেতা সাংসদ গতবার প্রিয়রঞ্জন দাসমুন্সির গড় ভেঙেছে, এবার তৃণমূলের গড় ভাঙবে। দিদি, দক্ষিণ কলকাতায় সাধারণ মানুষের দীর্ঘ সময় ধরে আপনি ঘুরছেন এবং পালস বুঝছেন, কি মনে করছেন দিদি কোন জায়গায় সমস্যা এবং সেই সমস্যার সমাধান? দীর্ঘ সময় ধরে ঘুরছি না, গত 3 দিন আগে নাম ঘোষণা হয়েছে, গতকাল আমি উপস্থিত হয়েছি। আগে দীর্ঘ সময় আমি এই সব জায়গায় কাজ করেছি। 8 বছর দক্ষিণ কলকাতা জেলার আমি অবজারভার হিসেবে রন্ধ্রে রন্ধ্রে কাজ করেছি। সেই জন্য আমি এখানকার সবার পালস জানি। এখানকার মানুষকে বোকা বানিয়ে রাখা, শুধুমাত্র ডেমোগ্রাফিক হিসাবে ভোট করিয়ে এনে জেতা, এইসব বন্ধ হওয়ার জিনিস। আপনার প্রতিদ্বন্দ্বী মালা রায় বলছেন যে আপনি রায়গঞ্জে আপনাকে দেখাই যেত না, এবং সেই কারণে আপনাকে দক্ষিণ কলকাতা আবার পাঠানো হয়েছে, এবং সেই জায়গা থেকে আপনার নামে একাধিক অভিযোগ করছে যে আপনাকে দেখাই যায় না নাকি রায়গঞ্জে। আমাকে তো উনি এখানে বসে বলছেন, আর আমি ওনার কলকাতায় এসে শুনেছি 87 নম্বর ওয়ার্ডের লোকেরা বলছে 88 নম্বরের বাইরে উনি বেরোন।